জানেন কি পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী কিভাবে মারা যায়? মহারাজ পাণ্ডুর দুজন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন কুন্তী এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন মগধ রাজ্যের রাজকন্যা মাদ্রী। রাজা পাণ্ডু শিকার করতে খুব ভালোবাসতেন, তাই প্রায়ই বনে ঘুরে বেড়াতেন। এমনই একদিন ঘুরতে ঘুরতে দুটি সিংহাররত হরিণকে দেখে তীর ছোড়েন পাণ্ডু, কিন্তু তারা কোনো সাধারণ হরিণ ছিল না। মুনি কিংডম ও তার স্ত্রী হরিণ রূপ ধারণ করেছিলেন। পাণ্ডুর তীরের আঘাতে মৃত্যু হয় মুনির স্ত্রী। তখন শোকাকিত মুনি পাণ্ডুকে অভিশাপ দেন, যেহেতু মৈথুন সময় তার স্ত্রীকে হত্যা করেছেন পাণ্ডু, তাই মৈথুন সময় মৃত্যু হবে পাণ্ডুর। মুনির কাছে এই ভয়ঙ্কর অভিশাপ পেয়ে ভীষণ ভেঙে পড়েন পাণ্ডু। তখন রাজ্যভার ত্যাগ করে দুই স্ত্রীকে নিয়ে বনবাসে পতিত হন। তার কিছুদিন পরই মাতা কুন্তী দুর্বাসা ঋষির বরদানে 3 পুত্র সন্তান প্রাপ্ত করেন এবং পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রীও কুন্তীর দিব্য মন্ত্রের দ্বারা 2টি পুত্র সন্তান প্রাপ্ত করেন। 5 পুত্রকে নিয়ে যখন খুব সুখে দিন কাটাচ্ছিল পাণ্ডু, তখন একদিন মাদ্রীকে নিয়ে কাননে ঘুরতে যান পাণ্ডু। মনোরম কাননে ঘুরতে ঘুরতে দুজনের মিলিত হন। তখন মুনির অভিশাপের কারণে তৎক্ষণাৎ মৃত্যু হয় পাণ্ডুর। পাণ্ডু মারা গেলে ভীষণভাবে ভেঙে পড়েন মাদ্রী, আর স্বামীর মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবতে থাকেন। তখন মাদ্রী কুন্তীকে বলেন সেও দেহত্যাগ করবে। এরপর কুন্তীর কাছে তার 2 পুত্র সহদেব ও নকুলকে রেখে পাণ্ডুর সঙ্গেই সৌমিত্র হন মাদ্রী। হরে কৃষ্ণ।